গুড মর্নিং। সকালটায় প্রথমে শুরু করলাম এক কাপ ঘি কফি দিয়ে, আর তারপরে একটা বিরাট বড় কাণ্ড আমি খেতে গিয়ে জিভটাকে পুড়িয়ে ফেললাম। যাই হোক, সকালটা কালকে ভালোই শুরু হয়েছিল। ঘি কফিটা খাওয়ার পরে কিছুটা এক্সারসাইজ করলাম। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে আমি একটু একটু ওয়েটটা লস করছি বা আমাকে আগের থেকে একটু একটু রোগা লাগছে? আমার কিন্তু একটু একটু মনে হচ্ছে। যাই হোক, প্রথমেই কিছুটা ওয়ার্ম আপ আর তারপরে কিছু স্ট্রেচিং করে করলাম 4টে সেট সূর্য নমস্কার। একটা টাইম ছিল যেটা কি না আমার পুরো ক্লিয়ার হতো, আর এখন আমি আর ঠিকঠাক করতে পারছি না। খুবই খারাপ লাগলো কালকে আমার। যাই হোক, চেষ্টা করছি আবার ঠিক করে নেওয়ার। তারপরে 4 সেট সিট আপ, তারপরে এই ম্যাটটাকে গুছিয়ে রেখে দেওয়ার পরে 350 কাউন্টের আমি স্কিপিং করেছিলাম, আর এটা হচ্ছে আমার আজকের অবস্থা। দেন আমি খেয়েছিলাম 1 গ্লাস আমলা জুস। প্রচণ্ড বিচ্ছিরি খেতে, বিশ্বাস করো, একদম ভালো না, বাট আমাকে খেতে হবে আমার স্কিনের জন্য। দেন আমি লাঞ্চে নিয়ে বসেছিলাম, এটা অ্যাকচুয়ালি উত্তাপাম, কিন্তু প্রত্যেকে এটাকে পিৎজা বলছে, সবাই এটাও বলছে তুই রোগা হতে পারবি না। থ্যাংক ইউ। যাই হোক, কালকে আমি সারাটা দুপুরই পড়াশোনা করে কাটিয়েছি। আমি একটুও ঘুমোইনি, অন্তত 2 বছর পর দুপুরবেলা ঘুমোইনি। আই এম সো এক্সাইটেড। তবে হ্যাঁ, শেষের দিকে আমার খুব চোখ লেগে আসছিলো, তাই একটু ব্ল্যাক কফি খেয়েছি। দেন পড়াশোনা শেষ করে তখন 6টা বাজে, তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে বেরিয়ে গেলাম। একটু স্মৃতির বাড়ি যাব বলে একটা দরকার ছিল। এটা একটা ইনফরমেশনও বলতে পারো। আমি জানি না কতজন জানো, অবশ্য না জানারই কথা। আমার একটা ছোট বিজনেস ছিল অনলাইন জুয়েলারির, তো সেটাই আমি আবার শুরু করার চেষ্টা করছি। দেন বাড়িতে ফিরে রাতের ডিনারটা তৈরি করে নিয়েছিলাম। দেখো, আমি কিন্তু 1 টাইম মিল প্রিপারেশন করি। সারা দিন যেটা খাবো সেটা সকালে একবারই তৈরি করে রেখে দিই, তারপরে আমি বারবারে খাই। ঠিক আছে, তো আমার কাছে সব কিছুর ব্যাটার ট্যাটার রেডিই ছিল। দেন আমি রেডি করে নিলাম। তারপরে রাত্রিরবেলা একটা হ্যাংলার জন্য আবার তুলেও রাখতে হয়েছিল, সেটা কথা নয়। আর ফাইবার সোর্স হিসেবে নিয়েছিলাম আমি থোর। আর এবার দেখো, ছুরিতে লেগে থাকা কেক বা চিজ কোনোটাই বাদ দিতে নেই, তো সেটা আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, গুড নাইট।